কালের পর মুর্শিদাবাদের বেলডাঙ্গা আজ উত্তপ্ত। গতকাল উত্তপ্ত হয়েছিল তার কারণ গতকাল ঝাড়খণ্ডে এক শ্রমিককে বাংলা বলার জন্য মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছিল। আর আজ যখন খবর এলো যে বিহারে একজন শ্রমিক গিয়েছিলেন এবং যখন কাজ করতে গেছেন সেখানে তাকে বাংলা বলায় বেধড়ক পেটানো হয়েছে। তিনি যখন ফিরে আসেন বাড়িতে তার জখম অবস্থায়, সেটা জানার পর আস্তে আস্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভাঙচুর শুরু হয়ে যায় রেলগেটে, রাস্তা বন্ধ থাকে, লালগোলা এক্সপ্রেস বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে কারণ ট্রেন অবরোধ হয়। পুরো ঘটনায় এখনো পর্যন্ত 30 জন গ্রেপ্তার। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে শুক্রবার বেলডাঙ্গায় তুলকালাম। এবার বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ। শনিবার ফের উত্তপ্ত বেলডাঙ্গা। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে দফায় দফায় রাস্তা অবরোধ। বারো নম্বর জাতীয় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভাঙচুর করা হয় গাড়ি। বেলডাঙ্গায় শুরু হয় রেল অবরোধ, ভাঙচুর চালানো হয় রেল গেটে। লালগোলা শিয়ালদা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এখানকার বাসিন্দা আনিসুর রহমান, বয়স 25, বিহারের ছাপড়ায় ফেরিওয়ালার কাজ করেন। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে শুক্রবার তাঁকে মারধর করেন স্থানীয়রা। এদিন সকালে অ্যাম্বুলেন্সে করে তিনি বেলডাঙ্গায় ফেরেন। তার অবস্থা দেখে অত্যাচারের কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিযায়ীদের নিরাপত্তার দাবিতে শুরু হয় রাস্তা অবরোধ সকাল 8টা থেকে। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেড়াতে আছি, ছাপড়াটি। আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশি বলে মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরেছে। কিন্তু আমরা বিবেক দেখিয়ে কি করব? তাতে যদি বিবেক না থাকে বলেন। আজ আমাদের এখানকে প্রতিদিন শুনছে নাকি একটা করে আহত হচ্ছে, নিহত হচ্ছে, কোনো ব্যাখ্যা হয় না। এটা অন্যায়, অন্যায়, অন্যায়। সকাল 10:30 থেকে শুরু হয় রেল অবরোধ, থমকে যায় ট্রেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ, নামানো হয় র্যাব। শুরু হয় ধরপাকড়। মিডিয়া কালকে পরিযায়ী শ্রমিক ইস্যু ছিল, लेकिन আজকে পরিযায়ী শ্রমিক বলে ইস্যু শুরু হয়েছিল, लेकिन ও খালি ওখানে ভায়োলেন্স করারই আলটিমেটলি চেষ্টা ছিল, যার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হবে। কোনো জেনুইন ক্ষোভ নিয়ে যখন আপনি একটা কোনো ইস্যু নিয়ে আপনি যখন কথা বলতে চাইছেন, আমরা কথা বলবো। যখন আপনি পথর চালাবেন, ঝামেলা করবেন, বস ভাঙচুর করবেন, আমরা মারবো। কেস করব, কেস করে অ্যারেস্ট করে এন্ড তারপর রিমান্ডে নেব, কাস্টোডিয়াল ট্রায়াল করে আমরা লাস্ট পর্যন্ত নিয়ে যাব। বেলা 12টার পর উঠে যায় অবরোধ। দীর্ঘক্ষণ পর জাতীয় সড়কে যান চলাচল শুরু হয়। দুপুর 2:30টার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কালকের পর আজ ফের বেলডাঙ্গায় উত্তেজনা। সড়ক প্রধানমন্ত্রী পাল্টা প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ অভিষেকের। एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहाँ शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। इस स्थिति को बदलना होगा। ये काम आपका एक वोट करेगा। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा।
আমি আপনাদেরকে অ্যাপিল করব, আপনাদের সকলকে করজোড়ে অনুরোধ করব, আপনাদের কাছে আবেদন রাখব, গতকাল বেলডাঙ্গায় যা হয়েছে কারোর কোনো প্ররোচনায় কেউ পা দেবে না। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না, কিন্তু আমাদের সংযত থাকতে হবে। কেউ একটা উস্কে দিল, তার কথা শুনে যদি আইন নিজের হাতে তুলে নি, তাহলে আখেরে লাভ কিন্তু বিজেপি।